যখনই আপনারা প্রোগ্রামে যাবেন, যখন কোনো কারো বাড়িতে হোম মিটিং এ যাবেন, তখন আপনারা ওয়েলনেস নিয়ে স্টার্ট করবেন। টুথপেস্ট রাখবেন সঙ্গে, অমৃত শক্তি গ্যাসের ট্যাবলেট যেটা আছে সেটা প্রথমে দেখাবেন, ক্যালসিয়ামের যে ডেমোটা সেটা আগে প্রথমে দেখাবেন। আগে আপনি যেখানে যাবেন আগে সেখানে ওয়েলনেস নিয়ে কথা বলুন। ওয়েলনেস নিয়ে নিয়ে কথা বলার পরে তারপর লাস্টে আপনি ওখানে পেস্ট শ্যাম্পু সাবান যা আছে সেগুলো আপনি আলোচনা করবেন। কিন্তু আপনার মোটো থাকবে যে আমি ওয়েলনেস নিয়ে শুরু করবো, স্টার্ট করব। কি হবে ওয়েলনেস নিয়ে স্টার্ট করলে? দেখুন, কোনো বাড়িতে টুথপেস্ট শেষ হলে সে পাশের দোকান থেকে নিয়ে আসতে পারবে, কিন্তু কারো বাড়িতে অমৃত শক্তি শেষ শেষ হয়ে গেলে সে কিন্তু পাশের দোকান থেকে আনতে পারবে না। কারো বাড়িতে ক্যালসিয়াম শেষ হয়ে গেলে সে কিন্তু পাশের দোকান থেকে ক্যালসিয়াম আনতে পারবে না। আপনারা সবাই জানেন যে আমাদের ওয়েলনেসে কিন্তু প্রচুর পরিমাণে পিভি রয়েছে, যেটা আমাদের কিন্তু ফুড বেভারেজ বা হোম কেয়ারে কিন্তু অত পিভি নেই। তো আমি সবাইকে বলবো ফোকাসটা করুন ওয়েলনেস নিয়ে কাজ করার জন্য। আপনার সবাই ওয়েলনেসে মিনিমাম 10 থেকে 15টা প্রোডাক্টের আপনার নলেজ সবাই শিখে নিন ইউটিউব থেকে। ইউটিউবে প্রত্যেকটা প্রোডাক্টের নলেজ, ইনগ্রিডিয়েন্টস সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা যতজন লিডার আছেন তারা প্রত্যেকে 10 থেকে 15টা আপনারা, যেগুলো আমাদের ফাউন্ডেশন প্রোডাক্ট, যেরকম মাল্টিভিটামিন মাল্টিমিনারেল, যেরকম ননি জুস, যেরকম আমাদের অমৃত শক্তি, ক্যালসিয়াম, ভিটামিন D3, অল প্লান্ট প্রোটিন পাউডার, স্ট্রং অন স্মার্ট বাচ্চাদের জন্য, এই ধরনের স্পিরুলিনা, এই ধরনের কিছু ফাউন্ডেশন প্রোডাক্ট আপনারা নলেজ নিয়ে যান। নলেজ নিয়ে নিন, একদম পুরো মুখস্থ করে ফেলুন জলের মতন, যেন কাস্টমারের বাড়িতে গিয়ে বা কখনো কোনো প্রসপেক্টের বাড়িতে গিয়ে যেন ভুলে না যান। এটা বারবার করে শুনুন, বা পারলে কিছু নোট ডাউন করুন খাতায়, তাহলে কিন্তু আরো ভালোভাবে কিন্তু আপনাদের নলেজটা কিন্তু আপনারা মনে রাখতে পারবেন বা নলেজ নিতে পারবেন। তাই সবাইকে বলবো ওয়েলনেস নিয়ে কাজ করুন। ওয়েলনেস হচ্ছে আগামী ফিউচারে কিন্তু ডাইরেক্ট সেলিং এর একটা মুখ্য হাতিয়ার হতে চলেছে। এই ওয়েলনেস এর উপরে কিন্তু মানে সব বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। তো চলুন আর বেশি কথা বাড়াবো না। আরো 2-4টে পয়েন্ট আমি শেয়ার করবো আপনাদের কাছে, আলোচনা করব সেশন শুরু করার আগে। সেটা হচ্ছে যে আমাদের টিম জিবিতে আমাদের সামনে স্যাটারডে মানে শনিবার দিনকে, সামনে শনিবারে আমাদেরকে বাপাবাবু সেশন দিয়েছেন, মর্নিং এ সেশন করার জন্য সুযোগ দিয়েছেন আরেকবার। সেটা হচ্ছে হোয়াই মোদি কেয়ার আর হোয়াই ডাইরেক্ট সেলিং। হোয়াই মোদি কেয়ার আর হোয়াই ডাইরেক্ট সেলিং সম্বন্ধে আমাদেরকে বলতে হবে টিম জিবিতে সামনে শনিবার। সবাই এটা মাথায় রাখুন যে কে কোন টপিকটা নিয়ে আলোচনা করেন, কোন পার্ট নিয়ে বলবেন, কোন পয়েন্ট নিয়ে বলবেন। তারা যারা কোর গ্রুপে আছেন, কোর মেম্বারদের বলছি তারা কিন্তু প্লিজ একটু উল্লেখ করবেন, ঠিক আছে? হোয়াই মেডিকার আর হোয়াই ডাইরেক্ট সেলিং সম্বন্ধে আমাদের বলতে হবে সামনে শনিবারে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনারা সবাই জানেন যে সামনে রবিবার 25শে জানুয়ারি আমাদের বারাসাতে সুভাষ হল। সেখানে প্রত্যেক অতি অবশ্যই 3টার মধ্যে উইথ নিউ গেস্টকে নিয়ে অতি অবশ্যই চলে আসবেন। তার আগেও আমরা আরেকবার আমরা আলোচনা করব আমাদের ইভেন্ট বিষয় নিয়ে আলোচনা একটা থাকছে। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে বলা, সেটা হচ্ছে জুম মিটিং। আমাদের জুম মিটিং এ পার্টিসিপেন্ট কিন্তু খুবই কম হচ্ছে। মর্নিং এ আমাদের যে 7:30 যে সেশনটা হচ্ছে, অনেকে দেখছি জুম মিটিং এ থাকছেন না। আমি প্রত্যেককে বলবো, লিডারদেরকে বিশেষ করে বলবো যে লিডাররা আপনারা আগে জয়েন করুন। জয়েন করে আপনারা কিন্তু আপনাদের হার্ডলাইনদেরকে ইনফর্ম করুন। মর্নিং সেশন একদম খুবই পার্টিসিপেন্ট কম হচ্ছে, রাতেও কিন্তু অনেক সেশনে কিন্তু আমরা দেখছি না লিডারদেরকে থাকার জন্য, থাকতে দেখছি না। আপনি যদি জুম মিটিং এ না থাকেন বা আপনি জুমে যদি আপনার নতুন গেস্টকে কনভার্ট না করেন, তাহলে তার মধ্যে কিন্তু নলেজ কিন্তু যাবে না। আর যখন নলেজ সে না পাবে তখন কিন্তু সেখান থেকে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। এই বিজনেসে একটাই হচ্ছে মেন হাতিয়ার, সেটা হচ্ছে নলেজ। এবং 4 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমি যেটা আজ সকালে মর্নিং এ দিয়েছিলাম একটা আমি ভিডিও, বিজয় আগরওয়াল স্যারের ভিডিওটা কতজন দেখেছেন একটু হ্যান্ড রেজ করুন। কে কে দেখেছেন? মৌসুমী ম্যাডাম দেখেছেন, আর কাকুলি ম্যাডাম দেখেছেন, আর কে দেখেছেন? আর কেউ দেখেননি? আমি বিজয় আগরওয়াল স্যারের একটা ভিডিও দিয়েছিলাম সকালবেলায় গ্রুপে। আমি কিন্তু মাত্র এতজন মানুষের মধ্যে মাত্র 2-3জন দেখেছেন, সুখদেব, কাকলি ম্যাডাম আর মৌসুমী ম্যাডাম। আমি সবাইকে বলবো যারা এখনো দেখেননি তারা অতি অবশ্যই রাতে ঘুমানোর আগে ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা দেখবেন, এবং ওই ভিডিও থেকে আমি কিন্তু কিছু কোশ্চেন করব, আমি আবার বলছি। আর যে কোশ্চেনে অ্যান্সার দেবে সে কিন্তু প্রাইজ পাবে আমার কাছ থেকে 25 জানুয়ারিতে। আমি কিন্তু কোশ্চেন করব, তাই সবাইকে বলবো যারা এখনো দেখেননি ভিডিওটা, আমি গ্রুপে দিয়েছি বিজয় আগরওয়াল স্যারের, যেটা এক্ষুনি সায়ন চালিয়েছিল। ওই ভিডিওটা প্রত্যেকে দেখবেন, প্রত্যেকে দেখবেন। আপনারা যদি ভিডিওটা দেখেন, আপনারা এই ইন্ডাস্ট্রিতে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন, অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
কারণ সাকসেসের রহস্য কিন্তু ওই ভিডিওতে রয়েছে, সাকসেসের রহস্য। তো ঠিক আছে, এবার আমি শুরু করছি আজকের টপিক, ওয়েলনেস সেশন। তো গুড মর্নিং মর্নিং, সবাই আনমিউট হয়ে একসঙ্গে, সবার কাছে রেসপন্স মর্নিং, সবাই একসঙ্গে আনমিউট হয়ে। গুড মর্নিং স্যার। গুড গুড মর্নিং মর্নিং মর্নিং। সবাই সবাই রেসপন্স করুন, গুড মর্নিং। গুড গুড মর্নিং। ম্যাডাম, মর্নিং জ্যোতিকা গুড ম্যাডাম, মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং, গুড রবিনা ম্যাডাম, সুখদেব মন্ডল, সবাই গুড মর্নিং। গুড গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং, মর্নিং স্যার। গুড মর্নিং। তো চলুন স্টার্ট করা যাক। এবার হচ্ছে আমি প্রথমে বলবো আপনাদেরকে, যখন আমরা কাউকে ফোনে ইনভাইট করি, ধরুন এই বিজনেস জয়েন করেছি, এই বিজনেসে আমাদের মানুষ লাগবে। আমরা সবাই জানি যে এটা নেটওয়ার্ক বিজনেস। এখানে শুধু আমি একা প্রোডাক্ট ঘরে ব্যবহার করার জন্য যদি আমি প্রত্যেক মাসে কিনি, তাহলে কিন্তু আমার এখান থেকে ইনকাম আসবে ঠিকই, আমি 50 টাকা 100 টাকা ইনকাম করতে পারবো যদি আমি নিজে ঘরে ব্যবহার করার জন্য প্রোডাক্টটা নিয়ে থাকি। আর যদি বেশি ইনকাম করতে হয়, স্বপ্ন পূরণ করতে হয়, মাসে 1 লাখ টাকা ইনকাম করতে হয়, আমার গাড়ি যদি 4 চাকা করে গাড়ি কিনতে হয়, বা বিদেশ ভ্রমণ করতে হয়, যাদের স্বপ্ন আমাদের আছে, যে স্বপ্নগুলো আমরা ছোটবেলায় দেখেছি বা মোদি কেয়ারে আসার পরে এই স্বপ্নগুলো দেখেছি, সেই স্বপ্নগুলো মোদি কেয়ার থেকে পূর্ণ পূর্ণ করতে গেলে আমাদের কিছু কিছু স্কিলস ডেভেলপমেন্ট করতে হবে। যেমন আমাদের নেম লিস্ট আমাদের করতে হবে, আমাদের ডিম লিস্ট বানাতে হবে, আমাদেরকে ইনভাইট কিভাবে করতে হয় সেটা শিখতে হবে, পার্সোনাল ডেভেলপমেন্ট করতে হবে, স্কিলস ডেভেলপমেন্ট করতে হবে, কোথায় কি কথা বলা উচিত আর কোথায় কি কথা বলা না উচিত সেটা আমাদের জানতে হবে, শিখতে হবে। তো এগুলো অনেকগুলো আছে, এগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন, বা ইউটিউবেও দেওয়া আছে। কিন্তু মেন যে এখানে টপিকটা যেটা, সেটা হচ্ছে আমরা এখন ওয়েলনেস নিয়ে কাজ করছি। তা ওয়েলনেস নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে সবার আগে ইনভাইট শিখতে হবে। আমি ধরুন কাউকে ফোন করলাম, ফোন কল করে তাকে আমি বলবো আমাদের মোদিকারের বিষয় ওয়েলনেস নিয়ে কিভাবে কথা বলবো। এইভাবে কথা বলবো যে ম্যাম বা স্যার, আমি হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি, যেখানে বিভিন্ন রকম মানুষ যারা অনেক রকম প্রবলেমের সম্মুখীন হচ্ছিল, তারা কিন্তু আজকে আমাদের আয়ুর্বেদিক রেঞ্জের কিছু দারুণ সাপ্লিমেন্ট আছে যেগুলো ইউজ করে তারা সুস্থ আছে। তো আমরা সেই বিষয়ে একটা ক্যাম্প করছি, ফ্রি অফ কস্টে আপনি এখানে পরামর্শ নিতে পারবেন। তো যদি আপনার পসিবল হয়, আপনি বিকেল 4টের সময় আমাদের রহিম বাবুর বাড়িতে আমরা একটা ক্যাম্প করছি, আপনি ওখানে আসতে পারেন। এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে ইনভাইটের। ইনভাইটের বিভিন্ন রকম ওয়ে আছে। তো যাই হোক, আমরা এরকম ভাবে কিন্তু বিভিন্ন রকম যখন জায়গা যার সাথে কথা বলবো, আমরা কি ওয়েলনেসটা নিয়ে কথা বলবো। তো এবার আমি চলে যাই মেন টপিকে, যেখানে আমরা আজকে ওয়েলনেস নিয়ে জানবো যে কিভাবে আমরা ওয়েলনেসের মাধ্যমে মানুষের উপকার করতে পারবো, হেল্প করতে পারবো। তো গুড মর্নিং সবাইকে, বাউন্স ব্যাক গ্রুপের তরফ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ওয়েলনেস সেশনে। শুরু করার আগে, আজকের সেশন শুরু করার আগে আপনাদের জন্য একটা আমার প্রশ্ন রয়েছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, আপনাদের জীবনে সব থেকে বড় প্রায়োরিটি হওয়া কি উচিত? আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি আপনাদেরকে যে প্রশ্নটা করলাম। নেক্সট স্লাইড। আমার প্রশ্নটা হচ্ছে এটাই, যে আপনাদের জীবনে সবচেয়ে বড় প্রায়োরিটি কি হওয়া উচিত আপনারা মনে করেন? নেক্সট স্লাইড সায়ন। এখানে দেখুন লেখা আছে, হোয়াট ইজ ইউর প্রায়োরিটি ইন ইউর লাইফ? হোয়াট ইজ ইউর প্রায়োরিটি ইন লাইফ? আপনার জীবনের সবথেকে বড় প্রায়োরিটি কি হওয়া উচিত আপনি কি মনে করেন? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি ইন ইউর লাইফ? এখানে দেখুন 4টে কিন্তু পয়েন্ট দেওয়া আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টাকা, মানে সেটা হচ্ছে টাকা। আপনি হয়তো মনে করতে পারেন যে টাকা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি, এটা হওয়া উচিত। নাকি আপনাদের পরিবার, ফ্যামিলি, নাকি আপনার দেশ, যে দেশে আপনি বসবাস করছেন, নাকি আপনার শখ বা হবিস, যে শখ আপনার রয়েছে, নাকি আপনার শরীর মানে হেলথ? এই 4টে পয়েন্টের মধ্যে আপনি কোনটা মনে করছেন যে সবার প্রথমে আপনার লাইফে কোনটা আপনার প্রায়োরিটি হওয়া উচিত? সেটা টাকা হতে পারে, ফ্যামিলি হতে পারে, কান্ট্রি হতে পারে, হবিস হতে পারে, হেলথ হতে পারে। একটু সবাইকে অ্যান্সার দিতে বলবো আমি।
আপনারা কি মনে করেন কোনটা আপনার লাইফে প্রায়োরিটি হওয়া উচিত, কোনটা সব ইম্পর্টেন্ট হওয়া উচিত? হেলথ, স্বাস্থ্য। অ্যাবসলিউটলি রাইট। আমাদের লাইফে সবার আগে দরকার হচ্ছে আমাদের হেলথ। আমি শিওর যে আপনারা সবাই শরীরের কথাই বলবেন বা শরীরের কথাই ভাবছেন, সুস্থতার কথাই বলবেন। কারণ আমাদের শরীর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমরা অন্যান্য যে প্রায়োরিটি গুলো আমাদের আছে সেগুলোর দিকে ধ্যান দিতে পারবো। আর যদি শরীরই ঠিক না থাকে তাহলে কি করে আমরা অন্য দিকে ধ্যান দেব? এবং আমরা যদি সুস্থ না থাকি তাহলে আমরা কিন্তু কোনো কাজই করতে পারবো না। আপনার যদি শরীর খারাপ থাকে তাহলে কি আপনি রান্না করতে পারবেন? আপনার যদি শরীর ভালো না থাকে তাহলে আপনি কি অফিস যেতে পারবেন? আপনার শরীর যদি না ভালো থাকে তাহলে আপনি কি কোনো কি মুভমেন্ট করতে পারবেন? কোনো কাজ কি করতে ইচ্ছে করবে? আপনার কোনো কাজই করতে ইচ্ছে করবে না। তো আমরা সবাই কিন্তু হেলদি সুস্থ থাকতে চাই। তো চলুন এবার আমি বলবো আপনাদের যে হেলথ মানে কি। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব যে হেলথের পরিভাষা কি বলছে। আমরা তো জানলাম যে আমাদের লাইফে আমাদের শরীরের সবচেয়ে সুস্থতাই ইম্পর্টেন্ট প্রায়োরিটি। কারণ আমি সুস্থ থাকলে বাকি প্রায়োরিটি গুলো আমি পূরণ করতে পারবো। কিন্তু শরীর ঠিক না থাকে তাহলে কিন্তু বাকি প্রায়োরিটি গুলো পূরণ করতে পারবো না। তো এখানে নেক্সট স্লাইডে যেটা বলছে হোয়াট ইজ হেলথ, হেলথের পরিভাষা কি। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেরারলি অ্যাবসেন্স অফ ডিজিজ। আমরা কোন মানুষকে বলতে পারবো যে সে মানুষটা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছে, আর কোন মানুষকে বলবো যে সেই মানুষটা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছে না? কাকে বলবো সে সুস্থ আর কাকে বলবো সে সুস্থ না? হেলথের পরিভাষা কি? যেটা আপনারা মনে করেন সেটাই আপনারা ভাবুন বা বলুন আপনারা। যদি আমরা যদি আমরা শরীরের পরিভাষা সম্বন্ধে বলি, যেটা আমাদের বলছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে যে ওনাদের হিসাবে সুস্থতা শুধু রোগ না হওয়া নয়। আপনি হয়তো বলতে পারেন যে আমার তো কোনো রোগ নেই, আমি তো সুস্থ আছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে আপনি যদি বলেন যে আমার রোগ নেই আমি সুস্থ আছি তাহলে এটা ভুল, এটা রং, রং। শুধু রোগ না হওয়াই কিন্তু সুস্থ থাকা নয়। যে আমার রোগ নেই বলে আমি সুস্থ রয়েছি তা নয়। আপনি তখনই নিজেকে বা অন্যকে সুস্থ স্বাভাবিক বলতে পারবেন যখন আপনি শারীরিক, মানসিক ও সামাজিক ভাবে নিজের ব্যাপারে ভালো অনুভব মনে করছেন এবং আপনার নিজের দিকে, আপনার মনের দিক থেকে আপনি নিজেকে ভালো অনুভব মনে করছেন, ভালো ফিল মনে করছেন। তিন তিন দিক থেকে, সামাজিক, সোশ্যাল, যেটাকে বলে সামাজিক, এবং মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে, তিন রকমের দিক থেকে আপনি যখন নিজের ব্যাপারে পুরো বা ভালো অনুভব মনে করছেন তখনই কিন্তু আপনি নিজেকে সুস্থ আছেন বলতে পারেন। আর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সুস্থ থাকার জন্য। এবং তখনই আমরা বলতে পারবো যে আমরা সুস্থ আছি বা যে কোনো ব্যক্তি সুস্থ আছে। কিন্তু আমরা যদি আমাদের জীবনের সত্যিটা দেখি, রিয়ালিটি অফ লাইফ, আমরা আমাদের জীবন কাটিয়ে ফেলি কিন্তু শরীরকে নষ্ট করে। এখানে নেক্সট স্লাইডে আপনারা দেখতে পাবেন, এই পরের স্লাইডেই, নেক্সট স্লাইড সায়ন, যে আমরা যদি আমাদের জীবনের সত্যিটা দেখি, দেখুন এখানে লেখা আছে রিয়েলিটি অফ লাইফ, যে আমাদের জীবনের সত্যটা কি। আমরা জীবন কাটিয়ে ফেলি টাকা টাকা উপার্জন করার জন্য। টাকা উপার্জন করার জন্য আমরা শরীরটাকে নষ্ট করে ফেলি। যার কারণে এখানে কিন্তু লেখা আছে উই স্পেন্ড আওয়ার হেলথ টু গেইন ওয়েলথ অ্যান্ড দেন উই স্পেন্ড আওয়ার ওয়েলথ টু রিগেইন হেলথ। তার মানে কি বলছে? মানে বলছে যে আমি আমার শরীরটাকে পুরো খাটিয়ে আমি টাকা উপার্জন করার জন্য ছুটে বেড়াচ্ছি, না ঠিক মতো টাইম মতো খাচ্ছি, না ঠিক মতো ঘুমাচ্ছি, না কিছু আমার শরীর দিয়ে কোনো ধ্যানই দিচ্ছি না। আমার পুরো শরীরটাকে নষ্ট করে ফেলছি টাকা উপার্জন করার জন্য। আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা কিন্তু শরীরের দিকে ধ্যান দিতে পারছি না, শরীরটাকে নষ্ট করে ফেলি পয়সা উপার্জনের চক্করে। আর বেশিরভাগ মানুষই সেই পয়সা, সেই টাকা যেটা তিনি এত বছর ধরে জমিয়েছেন, সেই টাকাটাই কিন্তু খরচ করছেন কখন? তার যখন শরীরে বড় কোনো ডিজিজ হচ্ছে সেই টাকা ডাক্তারের কাছে দিয়ে আসছেন, লাখ লাখ টাকা ডাক্তারবাবুকে দিয়ে আসছেন।
লিভার ডিজিজ, সুগার, জয়েন্ট প্রবলেম, কত রকম প্রবলেম মানুষের এখন হচ্ছে। সেগুলো কিন্তু একদিনে বাসা বাঁধছে না শরীরে, অল্প অল্প করে বাসা বাঁধতে বাঁধতে একটা টাইম গিয়ে কিন্তু আমাদের কিন্তু একটা বড় ধরনের কিন্তু সামনে কিন্তু চলে আসছে আমাদের ডিজিজটা। কি মজার ব্যাপার দেখুন, টাকা উপার্জন করছি ভোগ করার জন্য, কিন্তু যখন ভোগ করার সময় হলো তখন কিন্তু ভোগ করতে পারছি না। সেই টাকা খেয়ে কে খেয়ে নিচ্ছে? সে টাকা খেয়ে নিচ্ছে ডাক্তারবাবু। আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের আশেপাশে অনেক মানুষ অনেক পয়সা ইনকাম তো করে নেয়, কিন্তু আস্তে আস্তে যখন বয়স বাড়ে, 60 বছর, 65 বছর, 70 বছর বয়স যায়, 70 65 বছর লাগবে না, এখন 30 40 বছরেই মানুষের ডিজিজ চলে আসে, রোগ চলে আসছে শরীরের মধ্যে, বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে। এখন এত সময় লাগছে না, তার আগেই কিন্তু দেখা যাচ্ছে। তারপর তো অনেক মানুষের তো বড় বড় অপারেশন করতে গিয়ে তো লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে। আগের দিন পার্কস্ট্রিট অফিসে একজন বলছিলেন ভদ্রলোক, মানে লিডার উনি আমাদের, একজন বড় লিডার, যে উম, এখনকার দিনে মানে যখনই কোনো মানুষের কোনো শরীর খারাপ হয়, সরকারি হাসপাতালে কি কি অবস্থা আপনারা জানেন, সেখানে কি অবস্থা চিকিৎসার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনার কাছে সাফিসিয়েন্ট যদি পয়সা না থাকে, তাহলে আপনি কিভাবে চিকিৎসা করবেন? তার জন্যই কিন্তু আমাদের এই মোদিকার বিজনেস অপরচুনিটি, যেখান থেকে কিন্তু আপনি একটা ভালো টাকা রোজগার করে আপনার ফিউচারের জন্য কিন্তু আপনি সেভিংস করে রাখতে পারবেন, যেখান থেকে আপনি চিকিৎসা করতে পারবেন। অপারেশনের পিছনে ওষুধের চক্করে কিন্তু মানুষ ফেঁসে যায়, আর তারপরে কিন্তু টাকাটা কিন্তু বেরিয়ে যায়। ধরুন যদি এরকম হয় যে আমরা টাকাও ইনকাম করব, আর সেই টাকা আমরা এনজয় করব, তাহলে কেমন হবে? ধরুন আমি সারা জীবন ধরে 2 বছর, 10 বছর, 5 বছর ধরে টাকা ইনকাম করলাম, আর ইনকাম করার পরে ফিউচারে যখন আমার একটা এজ হবে, বা ফিউচারে যখন আমি সেই টাকাটা উপার্জন করে যে জমিয়েছি সেই টাকাটা যখন উপভোগ করার সময় হবে, সেখানে তখন আমার কোনো ডিজিজ হবে না, কোনো রোগ হবে না, কোনো ডাক্তারকে টাকা দিতে হবে না। আমি তখনও সুস্থ থাকবো, এখনো সুস্থ আছি, ফিউচারে সুস্থ থাকবো, এবং টাকাটা খুব পুরো ভরপুর ভাবে আমি উপভোগ করতে পারবো। তাহলে কেমন হবে? আমি একটু আনমিউট হয়ে বা চ্যাট বক্স দেখতে শুনতে চাই যে কেমন হবে তখন, আমাদের কেমন লাগবে। নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, কতজন চাইছেন এরকম, এরকম সুন্দর জীবন কতজন চাইছেন? একটু ইয়েস আর নো একটু চ্যাট বক্সে লিখুন। কতজন চাইছেন যে টাকাও টাকাও ইনকাম হবে, আবার ভালো সুস্থ থাকতে পারবো? ইয়েস, আমরা সবাই চাই যে আমরা সুস্থ থাকবো এবং টাকাও উপার্জন করবো। এবার আমরা জানবো যে কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো। হাউ টু আর্ন হেলথ। নেক্সট স্লাইডে আমি দেখে নেবো হাউ টু আর্ন হেলথ, যে কিভাবে টাকা ইনকাম করতে হয়। যেভাবে টাকা ইনকাম করতে হয় সেইভাবেও কিন্তু আমাদের কিন্তু হেলথকে ইনকাম করতে হবে। আমরা যেভাবে পরিশ্রম করে টাকা ইনকাম করি, আমাদেরও কিন্তু ঠিক টাকা ইনকাম যেভাবে করি ঠিক সেইভাবে আমাদের কিন্তু হেলথও কিন্তু আর্ন করতে হবে, ঠিক সেইভাবে কিন্তু সুস্থতাকে আর্ন করতে হবে। আর কোনো কিছু না করে কিন্তু সুস্থতা পাওয়া যাবে না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো, কিভাবে আমরা নিজে এবং অপরকে আমরা সুস্থ রাখতে পারবো। সুস্থ থাকার জন্য আমাদের কিন্তু এখানে 4টে ওয়ার্ড আমাদের আছে। পিলার্স অফ অপটিমাল হেলথ, মানে কোন সে 4 পিলার, কোন সে 4 পিলার, 4টে পিলার আছে যার মাধ্যমে আমার সুস্থতা পরিভাষা বোঝাচ্ছে, মানে আর্ন করতে হবে, কিভাবে করবো সেটা। ঠিক আছে? তো এখানে আমি একটা অ্যালফাবেট আছে, EARN, মানে হাউ টু আর্ন। এই আর্নের পরিভাষা দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো যে কিভাবে আমাদের করতে হবে। 4টে ওয়ার্ড ইউজ করব, সেখানে হচ্ছে আর্ন লেখা আছে। আর্নের প্রথম অক্ষর কি আছে? এক্সারসাইজ। মানে হচ্ছে এক্সারসাইজ, মানে আমরা আমাদের প্রত্যেকদিন এক্সারসাইজ করতে হবে সুস্থ থাকার জন্য। আমরা সেই ছোটবেলায় মাঠে গিয়েছিলাম খেলাধুলা করতে, এখন কিন্তু খেলাধুলা বন্ধ করে দিয়েছি। এখন তো মাঠে যাওয়ার কথা, আমরা কোনো কিছু মুভমেন্টই করি না। তো আমাদের পার ডে প্রত্যেকদিন কিন্তু 5 মিনিট হোক, 10 মিনিট হোক, আমরা কিন্তু প্রত্যেকদিন এক্সারসাইজ আমাদের করতে হবে যদি আমরা সুস্থ থাকতে চাই। মানে হচ্ছে এক্সারসাইজ, প্রতিদিন এক্সারসাইজ করুন। মানে হচ্ছে আপনাকে অ্যাটিটিউড, মানে আপনার ভালো একটা চিন্তা ভাবনা রাখতে হবে সবসময়ের জন্য, পজিটিভ চিন্তা করুন, ভালো চিন্তা রাখুন, যেটাকে অ্যাটিটিউড বলা হচ্ছে। আর তারপর হচ্ছে রেস্ট, আর তারপর হচ্ছে নিউট্রিশন। মানে হচ্ছে রেস্ট, মানে প্রপার ভাবে আপনার যথেষ্ট ঘুমাতে হবে, একটা টাইম, 6 ঘন্টা 7 ঘন্টা যেটাতে আপনার বডি কমফোর্টেবল হয়, সেই টাইমে আপনাকে সেই রেস্টটা নিতে হবে। এবং মানে হচ্ছে নিউট্রিশন, মানে হচ্ছে আপনাকে ভালো আহার গ্রহণ করতে হবে, আপনাকে সুষম খাবার খেতে খেতে হবে, আপনাকে ভালো নিউট্রিশন নিতে হবে। এই 4টে পিলারের উপর দাঁড়িয়ে আছে কিন্তু আপনার সুস্থতা, হেলথ। এবার নেক্সট স্লাইডে আমরা জানবো
যে আমরা যদি সুস্থ থাকতে হয় তাহলে এই 4টে পয়েন্টের উপর ধ্যান দিতে হবে। বাট আজকে আমরা আলোচনা করব নিউট্রিশনের ব্যাপারে। এই 4টে পয়েন্ট আছে, মানে ঘুমানো, আমাদের পজিটিভ চিন্তা ভাবনা করা এবং এক্সারসাইজ, এই তিনটের বিষয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো নিউট্রিশনের বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো নিউট্রিশনের ব্যাপারে যখন কথা বলবো কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের যে আহার হয়, আমরা যে খাবারটা খাই, সেই আহার বা সেই খাবারটা হওয়া দরকার ব্যালেন্স ডাইট, মানে পুষ্টিকর আহার। ব্যালেন্স ডাইট কি? কোন খাবার, কোন খাবারের মধ্যে বা কোনো খাবারের মধ্যে কম পুষ্টি বা কোনো খাবারের মধ্যে বেশি পুষ্টি, এরকম ব্যাপার না। যার মধ্যে সব রকমের পুষ্টি তত্ত্ব পাওয়া যায়, যে খাবারের মধ্যে সব রকমের পুষ্টি তত্ত্ব পাওয়া যায় সঠিক মাত্রায়, না কম না বেশি, সেটাকেই আমরা বলবো পুষ্টিকর আহার। আহার বা পুষ্টিকর তত্ত্ব। আমরা সবাই প্রত্যেকদিন কোনো না কোনো খাবার খাই, সেটা ভাত ডাল শাক সবজি যা কিছু খাচ্ছি না কেন, আমাদের যে খাবারটা খাচ্ছি বা দৈনন্দিন জীবনে আমাদের বডিতে যেই পরিমাণে আমাদের আহারের প্রয়োজন, পুষ্টির প্রয়োজন সঠিক পরিমাণে, যেটা আমি একটু আগে বললাম, যে সঠিক মাত্রায় না কম না বেশি, সেটাকে আমরা পুষ্টিকর খাবার বা আহার বলবো। বেসিক্যালি আমাদের দুই ধরনের পুষ্টিকর তত্ত্ব কিন্তু প্রয়োজন হয় শরীরে। আমাদের শরীরে দুই ধরনের পুষ্টি তত্ত্ব প্রয়োজন হয়। একটা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেটাকে আমরা খাবারে বেশি পরিমাণে আমাদের প্রয়োজন হয়। আর দ্বিতীয়টা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা আমাদের আহারে কম মাত্রায় হয়। এবার হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস তিন ধরনের হয়। মাইক্রোনিউট্রিয়েন্টস তিন ধরনের বলা হয়ে থাকে: প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট। প্রোটিন, কার্বোহাইড্রেটস এবং ফ্যাট, এটা একটু বেসিকটা আমি বলছি আপনাদেরকে, এর দ্বিতীয় আরো আছে কিন্তু আমি জাস্ট এটা জানার দরকার আপনাদের মার্কেটে বিজনেস করার জন্য। তো প্রোটিন যার যার দ্বারা আমাদের শরীর তৈরি হয়, যার দ্বারা বডি তৈরি হচ্ছে আমাদের, সেটাকে বলা হচ্ছে প্রোটিন। এটা আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে প্রয়োজন। কার্বোহাইড্রেট যার মাধ্যমে আমাদের ঊর্জা বা এনার্জি পেয়ে থাকি। ফ্যাট যেটা ঊর্জার ভান্ডার স্টোরস রাখছে। এবং আর মাইক্রোনিউট্রিয়েন্টস, এর মধ্যে দুই ধরনের কিন্তু পৌষ্টিক তত্ত্ব পাওয়া যায়, ম্যাক্রো আর মাইক্রো। মাইক্রোর মধ্যে দুই ধরনের পুষ্টি তত্ত্ব পাওয়া যায়, যেটাকে বলতে ভিটামিন এবং মিনারেল। ভিটামিনের মাধ্যমে পুরো শরীরের ক্রিয়া সুচারুরূপে চলতে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যার অভাবে দেহে বিভিন্ন ধরনের রোগ লক্ষণ দেখা দেয়, তাকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলে। এবং আর মানে কি হচ্ছে, আর মানে হচ্ছে মিনারেল, যেটা হচ্ছে আমাদের বিকাশের গ্রোথ ডেভেলপমেন্টে হেল্প করে থাকে, এটাকে বলা হচ্ছে আমাদের মিনারেল। এবং তার পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে আমাদের মানে মেনলি মানে ফোকাস যেটা করতে হবে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিনস এবং ফ্যাটস এর উপরে। এগুলো সঠিক পরিমাণে কিন্তু আমাদের বডিতে কিন্তু প্রয়োজন। এরকম এরকম কোন ডায়েট যার মধ্যে এই ধরনের জিনিস মজুদ আছে এবং পাঁচটাই, তাকেই কিন্তু আমরা বলতে পারবো ব্যালেন্স ডায়েট বা পুষ্টিকর আহার, না কম না বেশি। মানে প্রোটিন, কার্বোহাইড্রেটস, ফ্যাট এবং আমাদের ভিটামিনস, মিনারেলস এবং ফাইটোনিউট্রিয়েন্টস, এই ধরনের যে সমস্ত তত্ত্বগুলো আছে যেগুলো আমাদের বডিতে প্রয়োজন, এইগুলো যেগুলো না কম না বেশি, এটা কোনো খাবারে যেন না থাকে, সেটাকে আমরা পুষ্টিকর তত্ত্ব কিন্তু বলবো। কোনো সিঙ্গেল খাবারে কিন্তু সব নিউট্রিয়েন্টস অ্যাভেলেবেল থাকে না। সেই কারণে আমাদের আহারে বিভিন্ন ধরনের কিন্তু ভ্যারাইটি অ্যাড করতে হয়, যাতে প্রপার নিউট্রিশন আমরা পাই। কোনো সিঙ্গেল খাবারে কোনো সিঙ্গেল খাবারে কিন্তু সব ধরনের কিন্তু নিউট্রিশন অ্যাভেলেবেল থাকে না। এবার আমরা জানবো যে ফুড পিরামিডের বিষয়। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা পিরামিডের ছবি দেওয়া আছে। ডান দিকে একটু জুম করলে, বড় করলে দেখা যাবে। দেখুন এখানে একটা পিরামিডের ফুড ফুড পিরামিডের ছবি দেওয়া আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। এই ফুড পিরামিডের সম্বন্ধে আইসিএমআর কি বলছে? আইসিএমআর বলছে যে গম চাল বাজরা দিনে 6 থেকে 11 সার্ভিং, এটা পরিমাপ বলছি, আপনার শরীরে প্রত্যেকদিন যতটা প্রয়োজন সেই পরিমাপটা বলছি। এবার আমরা কিন্তু এই পরিমাপের মাপের থেকে অনেক সময় বেশি খাই, আবার অনেক সময় কমও খাই। আমি কিন্তু সঠিক পরিমাণটা বলছি, যেটা আইসিএমআর নিতে বলছে আমাদের, মানে ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চ যেটা বলছে, গম চাল বাজরা 6 থেকে 11 সার্ভিং, ফল 2 থেকে 4 সার্ভিং, সবজি 3 থেকে 5, দুধ 2 থেকে 3 সার্ভিং, নন ভেজ 2 থেকে 3 সার্ভিং, ফ্যাট মানে মিষ্টি জিনিস খুবই কম পরিমাণে। এই ধরনের কিন্তু ফুড পিরামিড আমাদের প্রত্যেকদিন নেওয়া উচিত। যদি আমরা আজকের দৈনন্দিন জীবনের কথা বলে থাকি, ফুড পিরামিড অনুযায়ী আমরা কি আহার করছি? এই যে যেইভাবে এখানে ক্লিয়ারলি ভাবে দেওয়া রয়েছে, মানে বাজরা, তারপর ব্রেড,
তারপর হচ্ছে রাইস, তারপর ফ্রুটস, তারপর হচ্ছে মিট, তারপর ফিশ, তারপর হচ্ছে মিল্ক। আমরা কি এই সমস্ত কিছু কি প্রতিদিন সঠিক পরিমাণে নিচ্ছি? আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন। আমরা কিন্তু সেটা সঠিক পরিমাণে নিচ্ছি না। এখানে হয়তো কোনোটা কোনোটা নিচ্ছি, কোনোটা কোনোটা হয়তো নিচ্ছি না, খাচ্ছি না, ইনটেক করছি না। আমরা কিন্তু আহার করছি না। এবার এই সঠিক আমরা জানি যে আমাদের কি করা উচিত, কিন্তু সেইটা জেনেও শুনেও কিন্তু আমরা করতে পারছি না। এবার নেক্সট স্লাইডে জানবো যে কি হচ্ছে আলটিমেটলি আমাদের সঙ্গে, আমাদের লাইফে কি ঘটনা ঘটছে, যে সঠিক পরিমাণ যে আমরা খাদ্য গ্রহণটা করতে পারছি না বা সঠিক পুষ্টিকর তত্ত্ব নিতে পারছি না, সেটা নেক্সট স্লাইডে দেখছি আমি। এবার দেখে নিচ্ছি আমরা। তাহলে নেক্সট স্লাইড। যে এই ধরনের কিন্তু আমরা জানি যে এগুলো আমাদের করা উচিত বা নেওয়া উচিত, এই ধরনের জিনিস আমরা নিতে পারছি না বা সঠিকভাবে আমরা মেনটেন করতে পারছি না, তার জন্য অনেক আমাদের সামনে চ্যালেঞ্জ চলে আসছে। কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে হচ্ছে? সবার প্রথমে হচ্ছে আমাদের এমটি ক্যালোরি ফুড। সবার প্রথমে কি আছে? এমটি ক্যালোরি ফুড। যেখানে লেখা আছে এমটি ক্যালোরি ফুড, মানে হচ্ছে যে এরকম অনেক খাবার আছে যাতে কিন্তু ক্যালোরি পাওয়া যায় না বা ক্যালোরি খুব কম, মানে একদম নেই বললেই চলে, তাতে কোনো রকম পুষ্টিকর তত্ত্ব পাওয়া যায় না। এখনকার দিনে চা কফি তো এর প্রচলন অনেক বেড়ে গেছে। চা কফির কিছু কিছু খাবারে প্রচুর পরিমাণে চিনির মাত্রা ও নুনের মাত্রা অনেক বেড়ে গেছে। ইউজুয়ালি আমাদের খাবারে কিন্তু ভ্যারাইটি নেই, মার্কেটের খাবারে কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো হয় না, নিউট্রিশনও ঠিক মতন থাকে না। আজকাল তো বার্গার, পিজা এই ধরনের খাবার কিন্তু নিউট্রিশনের মাত্রা অনেক, মানে কম পাওয়া যায়, কম থাকে। বার্গার, পিজাতে নেই বললেই চলে, নিউট্রিশনের মাত্রা একদমই কম, থাকে না বললেই চলে। দ্য ল্যাক অফ ভ্যারাইটিস, এমটি ক্যালোরি ফুডস, ফাস্ট ফুড, তারপর হচ্ছে আমাদের যেটা হাই ইনটেক অফ সুগার অ্যান্ড সল্ট, তারপর হাই ইনটেক মানে ক্যাফিনেট বেভারেজ, যেটা চা কফির আমাদের মানে এটা, হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, আমরা সম্মুখীন হচ্ছি। লো কোয়ালিটি ফুডস, যে এক্ষুনি বললাম যে বিভিন্ন ধরনের খাবারে কিন্তু একদম মানে বাজে কোয়ালিটির ফুড আমরা কিন্তু ইনটেক করছি। এবং এছাড়াও কিন্তু আমাদের কিন্তু আরো অনেক কিন্তু চ্যালেঞ্জ সম্মুখীন হতে হতে হচ্ছে। এবার নেক্সট স্লাইডে দেখুন আরো কি কি আমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে বা আমরা কিভাবে আমাদের লাইফস্টাইলটা কাটাচ্ছি। দেখুন এখানে ইটিং অন দ্য রান, খাবার খাবার খাওয়ার সময় পাচ্ছি না আমরা। চ্যালেঞ্জ অফ টুডেস লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলে যে চ্যালেঞ্জ আসছে ফার্স্ট ফার্স্ট পেজ আমাদের লাইফস্টাইল। ইটিং অন দ্য রান, স্কিপিং মিলস, মানে আমরা খাবার খাচ্ছি না অনেক সময়। এত ভাগদৌড়ের জীবন আমাদের হয়ে গেছে, খাবার খাবার কি খাওয়া উচিত জেনে শুনেও আমরা কিন্তু টাইম মতো খেতে পাচ্ছি না, টাইম মেনটেন করে খেতে পাচ্ছি না। সকালে খাচ্ছি 10টায়, কোনোদিন 2টোয় খাচ্ছি, কোনোদিন 5টায় খাচ্ছি। টাইম কিন্তু নেই, আমাদের মেনটেন করে খেতে পাচ্ছি না। অনেক সময় অফিসে লেট হয়ে যাচ্ছে, আমরা রাস্তাতেই লাঞ্চ করে নিচ্ছি, শান্তিতে বসে খাবার খাওয়ার সেই সময় নেই আমাদের। অনেকদিন তো এরকম হয়ে গেছে দুপুরে খাবার খাওয়াই হয়নি, দুপুরে খাবারই খাইনি। আর এক্সারসাইজ মানে এক্সারসাইজ তো দূরের কথা, আমরা কেউ কিন্তু করিও না, আর মানে টাইমও পাই না করার। তার সঙ্গে সঙ্গে তো পলিউশন তো আছে, এনভায়রনমেন্ট পলিউশন রয়েছে, ল্যাক অফ এক্সারসাইজ তো রয়েছেই। এই পলিউশনটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের কিন্তু অনেক ক্ষতি করছে। তো এই সমস্ত ধরনের জন্য আমাদের ডায়েটে অনেক কিন্তু মানে নিউট্রিশনের গ্যাপ হয়ে যাচ্ছে। এই ধরনের চ্যালেঞ্জ বা এই সমস্ত কারণের জন্য আমাদের ডায়েটে কিন্তু আমাদের কিন্তু অনেক বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে। যেরকম ফুড পিরামিডে বলা হয়েছিল, আমরা সেই ফুড পিরামিড অনুযায়ী কিন্তু প্রতিদিন কিন্তু 6 থেকে 11 সার্ভিং আনাজ বা 2 থেকে 3 সার্ভিং ফল সবজি, মানে প্রোটিন ফুড, অনেক কিন্তু এগুলো কিন্তু কিছুই নিতে পারছি না ওই ফুড পিরামিড অনুযায়ী। যে খাবারের কথা বলেছে আইসিএমআর, সেই অনুযায়ী কিন্তু খাবার খেতে পারছি না। যার ফলে কি হচ্ছে, অনেক গ্যাপ কিন্তু থেকে যাচ্ছে আমাদের শরীরে, মানে ভিটামিন, মিনারেলস বা সঠিক পুষ্টির কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে, আমরা মেনটেন করতে পারছি না। তার ফলে অনেক বড় গ্যাপ হয়ে যাচ্ছে নিউট্রিশনের। আর তার ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু অনেক রোগ হচ্ছে। এই নিউট্রিশনের গ্যাপের ঘাটতির কারণে কিন্তু আজকে কিন্তু এত মানুষের ঘরে ঘরে রোগ হচ্ছে এই নিউট্রিশনের ঘাটতির জন্য। আমাদের কাছে কি সলিউশন আছে কোনো এই নিউট্রিশনের ঘাটতি ফুলফিল করার জন্য? আমাদের খাবারে যে গ্যাপ হচ্ছে বা যে গ্যাপটা পড়ছে সেটাকে মেনটেন করতে পারি এমন কোনো কি সলিউশন আমাদের কাছে আছে, ফুলফিল করতে পারি? ইয়েস, আমাদের কাছে সলিউশন আছে। অনলি ওয়ান সলিউশন, সেটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। আর এখানেই আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো, আমি সবাইকে কাছে বিগ ক্লাব চেয়ে নেবো আমাদের ওয়েল রেঞ্জের
এক্সেলেন্ট প্রোডাক্ট মোদিকেয়ার কোম্পানির তরফ থেকে নিয়ে এসেছে, যেটাকে আমরা ফুড সাপ্লিমেন্ট বলে থাকি, যার মাধ্যমে আমাদের এই যে দৈনন্দিন জীবনে যে গ্যাপ হচ্ছে আমাদের নিউট্রিশন, সেই গ্যাপটাকে ফুলফিল করছে। তো চলুন নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি যে আমরা কিভাবে আমাদের নিউট্রিশন গ্যাপটাকে আমরা ফুলফিল করতে পারবো। how to full how to fill the nutritional gap, আমরা কিভাবে আমাদের নিউট্রিশন গ্যাপটাকে ফুলফিল করব। সেই নিউট্রিশন গ্যাপকে ফুলফিল করার জন্য আমাদের কাছে নেক্সট স্লাইড ছাড়ুন। এখানে আমাদের রয়েছে যে ওয়েল রেঞ্জ, এই ওয়েল রেঞ্জের দারুণ কিছু আমাদের এখানে কম্বাইন্ড আছে, যেটা হচ্ছে মডার্ন সায়েন্স আর নেচার্স এর গুডনেস আছে এর মধ্যে। এবং এখানে আয়ুর্বেদিক ফর্মুলা কম্বাইন করা আছে, মডার্ন সায়েন্সকে এখানে অ্যাডপ্ট করা হয়েছে। এবং এর মাধ্যমে কি হচ্ছে, আমরা আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারছি এবং অন্যকে সুস্থ রাখতে পারছি, এবং আমাদের যে বেসিক্যালি যে নিউট্রিশনাল যে গ্যাপটা হচ্ছিল, নিউট্রিশনের গ্যাপকে ফুলফিল করছে, আমাদের হেলদি ও সুস্থ থাকতে কিন্তু হেল্প করছে আমাদের ওই ওয়েল রেঞ্জ। এবার নেক্সট স্লাইডে আমি দেখে নিচ্ছি, আমাদের দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের কি কি সাপ্লিমেন্ট আছে, যার মাধ্যমে আমরা এখানে আমরা মানুষকে সুস্থ রাখতে পারবো, নিজেরাও সুস্থ থাকতে পারবো। দেখুন, আমাদের বিভিন্ন রকম গ্যাপ হচ্ছে, যেরকম আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, তার জন্য আমাদের বোনস কেয়ার রয়েছে। আমাদের অনেকের পুষ্টির অভাব হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের অলপ্লান প্রোটিন পাউডার রয়েছে। আমাদের ভিটামিনস মিনারেলস এর জন্য আমাদের মাল্টিভিটামিনস রয়েছে। আমাদের জয়েন্ট কেয়ারের জন্য আমাদের ভিটামিন D3 রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, গ্লুকোজামাইন রয়েছে। আমাদের সুগারের যে আমাদের মেনটেন করার জন্য আমাদের করজামন জুস রয়েছে, গ্লুকো হেলথ রয়েছে। মানে এখানে সমস্ত রকম ডিজিজের জন্য কিন্তু সমস্ত কিছু টেক কেয়ার করার জন্য সমস্ত অর্গান গুলোতে যে গ্যাপ গুলো হচ্ছে নিউট্রিশনের, সেটা হার্ট কেয়ার বলুন, ডাইজেস্টিভ কেয়ার বলুন, কিডস কেয়ার বলুন, বোনস কেয়ার বলুন, এবং ওভারঅল ওয়েলবিং বলুন, সমস্ত কিছু যে গ্যাপ গুলো হচ্ছে সমস্ত অর্গানে, সেই অর্গানের নিউট্রিশন গ্যাপটাকে ফুলফিল করার জন্য আমাদের ওয়েল রেঞ্জের কিন্তু অসাধারণ অসাধারণ সাপ্লিমেন্ট রয়েছে, যেগুলো ব্যবহার করে কিন্তু আমরা কিন্তু আমাদের নিউট্রিশন গ্যাপটাকে ফুলফিল করতে পারবো, আমাদের ডিজিজকে কিওর করতে পারবো, এবং নিজেরা সুস্থ থাকতে পারবো, অপরকে সুস্থ রাখতে পারবো। এবং আমাদের এই ইন্ডাস্ট্রি, এই মুদিকা ইন্ডাস্ট্রি কিন্তু এই হেলথ অ্যান্ড ওয়েলনেস এর উপরে কিন্তু এবিবি আনন্দ থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট নিউট্রিকাল অ্যাওয়ার্ড, যেটা কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রি পায়নি। তো এর পরের যে স্লাইড গুলো, স্যার নেক্সট স্লাইড, নেক্সট 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 এখানে সব দেয়া আছে যে আমাদের কি কি প্রোভাইড করছে। নেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে অল প্ল্যান প্রোটিন বর্ডার। এখানে আর বেসিক্যালি কিছু নেই, এখানে পরপর আর আমাদের প্রোডাক্ট গুলো আসবে। যে প্রোডাক্ট গুলো যে সম্বন্ধে বললাম এক্ষুনি, কোন কোন প্রোডাক্টে কি কি লাগবে, এটা অল প্ল্যান প্রোটিন পাউডার আছে, যেটা আমাদের শরীরের বিল্ডিং ব্লক অফ হিউম্যান বডি। এই প্রোটিনের অভাবে আমাদের শরীরে ইমিউনিটি লো হতে পারে, তার জন্য প্রত্যেকে এই প্রোটিন পাউডারটা ইউজ করুন। 1 স্পুনে 8.4 গ্রাম আমাদের হাই কোয়ালিটি প্রোটিন প্রোভাইড করে। তো এইগুলো প্রোডাক্ট নলেজ আমি যাচ্ছি না আজকে। তো এরকম ধরনের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, যেগুলো আপনি ইউজ করে আপনার নিউট্রিশনাল গ্যাপটাকে ফুলফিল করতে পারবেন, সুস্থ থাকতে পারবেন এবং অপরকে সুস্থ রাখতে পারবেন। তো থ্যাংক ইউ, আজকে আমার প্রেজেন্টেশন এই পর্যন্ত ছিল। ওভার টু আমাদের ডাইনামিক লিডার, আমাদের বিশ্বজিৎ বাবু, ওভার টু এমসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রোগ্রামটা সবাই শুনেছেন?